কাবাতে অনেকগুলো মানুষ আসে, অনেকগুলো পয়সা দেয়, অনেক অর্থ সম্পদ এখানে জমা করে যায়। এরকম অর্থ সম্পদেরই তোমার প্রয়োজন, যার কারণে বলতেছি খানায় কাবার চাবিটা যদি আমাকে দিতা তাহলে আমি তোমার পরিবর্তে মেরামত করতাম। আব্দুল মুতালিব কি বলেছিলেন? না, এটা সম্ভব না। তবে হ্যাঁ, এই খানায় কাবার মালিক যদি আমাকে অর্ডার দেয়, অনুমতি দেয়, তাহলে আপনি আমার কাছ থেকে চাবি পেতে পারেন। আর খানায় কাবার মালিক যদি আমাকে অর্ডার না দেয়, তাহলে পশ্চিমকালে আমার কাছে চাবি নিতে পারবে না। কথা কয় না রে। বাচ্চা আব্রাহার কিছুদিন ধৈর্য ধারণ করলেন, আবার আসলেন, যখন দিল না, বলে সোজা আঙুলে ঘি উঠবে না, একবারে কি করো? আব্দুল মুতাল্লিবের 29 অথবা 41 এরকম কিতাবের মধ্যে সে উঠুনি ছিল গর্ভবতী। বাচ্চা আব্রাহার লোকজনকে বলে ওই আব্দুল মুতাল্লিবের উঠুনি গুলো সব চিন্তাই করে দিয়ে আসো। ওকে কাবু করার একমাত্র রাস্তাই এইটা। তার কারণ এই মুহূর্তে আর ছোট ছোট কিছু বাচ্চা জন্মগ্রহণ করেছে। উটগুলা যখন উঠুনিগুলা যখন দিয়ে যাবে, তখন ওই উঠুনির দুধ বিক্রি করে ওইগুলাকে প্রতিপালন করা হয়, সংসার পরিচালনা করা হয়। আব্দুল মুতালিবের এই গুলো যখন সরাই দেওয়া হবে, তখন আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। আজকে উনি আমার কাছে আপোষ হবে, খানায় খাবার চাবে দিবে, যেরকম নাউজুবিল্লাহ, সেটাও করা হলো। বাচ্চা আব্রাহার লোকজন দিয়ে আব্দুল মুতালিবের মুহূর্তে চুরি হয়ে গেল। মিস্টার ইবলিস উটগুলা চুরি করে নিয়ে গেল। সকালবেলা আব্দুল মুতালিব উটের ঘরে যা দেখলেন দরজা খোলা, কিন্তু উট নাই। আব্দুল মুতালিব আর কারোর কাছে হাওয়া করলেন না, কারোর কাছে জিজ্ঞাসা করলেন না, সরাসরি খানায় খাবার ভিতরে যা সুজা দিয়ে খানায় খাবার মালিকের ডাক্তার বললেন, উনি খানায় খাবার মালিক, আমি তো তোমার খানায় খাবার খেলাম করি, তোমার হুকুমে তোমার ঘরেতে ঝাড়ু দেই, পাহারা দেই, দেখাশোনা করি, অথচ আমার এতগুলা উঠুনিকে চিন্তাই করে নিয়ে গেল। আল্লাহ আব্দুল মুতালিব চিন্তা করিস না, দিন চলে গেল, যখন রাত্রি চলে আসলো, ঘুমের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতালিব তিনি জানাই দিলেন, আব্দুল মুতালিব তোমার উঠুনি গুলো অন্য কেউ যায় নাই, তোমার দেশের বাচ্চা আব্রাহা তোমার কাছে খানায় খাবার চাবি চাইছিল, তুমি দাও নাই বলে তোমার উঠুনি গুলা চুরি করে নিয়ে যাচ্ছে তোমাকে কাবাজ করবার জন্য, দুর্বল করার জন্য। এ আব্দুল মুতালিব তুমি দুর্বল হবে না, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথে আছি, কোনদিন কোন মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। যারা আল্লাহর সাথে থাকে, যে ব্যক্তির সাথে আল্লাহ থাকে, সে ব্যক্তিকে কোন মানুষ শত্রুতা করে কি কোনো কিছু করতে পারবে? ভাই, পারবে না। কিন্তু আমরা তো আল্লাহকে চিনি না, আল্লাহকে চেনা লাগবে, আল্লাহকে চেনা লাগবে এবং আল্লাহকে আমার পক্ষে আনতে হবে। যেমন দুনিয়ার কোন বিচার আদালতে জয়লাভ করতে গেলে উকিলকে যায় কিছু মারা লাগে, উকিল কিছু মারিয়া পক্ষ করা লাগে, তারপরে যা ওখানে আইন আর বেআইন থাকে না, কিছু মারলেই আইন বেআইন থাকে না, বেআইন আইন হয়ে যায়, আসামিও খালাস হয়ে বেড়ায় আসে। কি কোন কথা ঠিক বললাম না? দেখ বললাম। তাই বলে একটু চিন্তা করেন না যে আব্দুল মুতালিব তাহলে আল্লাহকে বুঝ দিল না। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সাথে আছি, তুমি ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আব্দুল মুতালিব যে তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সব ফয়সালা আমি আল্লাহ নিজের তরফ থেকে করে দেব। করে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব তো টেনশন নেই, কত চিন্তা উনি করতেছেন না। উনি আরো খবর যখন পাইলেন তুমি ধৈর্য ধারণ করো, তোমার কোনো চিন্তা নেই, যা করার আমি করবো, আর কি দৌড় দিবি বলেন? আর কিছু দেওয়ার দরকার আছে? আব্দুল মুতালিব নিশ্চিন্তায় রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতালিবকে বাদশা আব্রাহার বাড়ি পাঠিয়ে দিলেন, তুমি যাও, যা শুধু খালি বলে আসো যে আমার উটগুলো নিয়ে আসছেন, যেভাবে আনছেন মেহেরবানি করে ওইভাবে জমা দিয়ে আসতে ভালো হয়, না দিলে আমার করার কিছু নেই, কিন্তু আপনি রাখতে পারবেন না। কোন কথা না? কিন্তু আব্দুল মুতালিব যাও, যা তাই বললেন। বাদশা আব্রাহারকে বললেন, আপনার উটগুলো আমার উটগুলো তো আপনি নিয়ে আসেন যে কোনো কারণবশতে,
আমি যদি আপনাকে বলি আপনি চোর, তাহলে আপনি চোর। আমি যদি বলি আপনি ব্যবসা ছিনতাইকারী, তাহলে আমি ছিনতাইকারী। কিন্তু আপনাকে আমি অতটুকু বলতে চাই না, আপনি যেভাবে আনছেন ওইভাবেই আবার রেখে আসেন। আপনি রাখতে পারবেন না। বাদশাহ আবরাহা শুনতে গেছে, আমি একটা রাজ্যের বাদশাহ, আর আব্দুল মুতালিবের মতো মানুষ আমার পেয়ে গেল, আমার উঠুনে আপনি রাখতে পারবেন না। তাহলে তার মধ্যে রহস্য আছে। বাদশাহ আবরাহার আবার যখন রাত আসলো, রাত আসার পরে বাদশাহ আবরাহার দেখলেন, এই জন্য এসে বলতেছে, আপনি একটা বাদশাহ মানুষ চোর সাজবেন, এইটা কি কবের কথা? এখনো সময় আছে, মান যায় নাই। মান যাওয়ার আগে, মানুষ জানার আগে এই রাত্রিতেই আব্দুল মুতালিবের উঠগুলো দিয়ে আসেন, ফেরত দিয়ে আসেন। দেখছেন বাদশাহ আবরাহার কি করবে? ওই রাত্রিতে লোকজনকে ডাক দিয়ে করে দাও, আব্দুল মুতালিবের উঠুনি ফেরত দিয়ে আসে। এই কে রাইয়া রাত খালি বেড়াবো না। আল্লাহ কি ফিরাইয়া দিছে না? কথা বলেন, আল্লাহ কি ফিরাইয়া দিছে না? আল্লাহ যদি ইচ্ছা করে ফিরাইয়া দেয় তো সেটাকে পারে না। তারপরে বাদশাহ আবরাহার কি করলেন? হাতি গাদা নিয়ে আসলেন খানায় কাবা ভাঙার জন্য। আল্লাহ আবাবিল পাখি দেয়, আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এর অনেক তাফসীর, অনেক লম্বা চলা আলোচনা। আমি অতুল জন্য সারমর্মে যতটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আবাবিল পাখি দিয়ে বাদশাহ আবরাহারের উট দুম্বা গাদাগুলো মোট মেরে শেষ করে। এরপরে আল্লাহ ওই জাতির গজবও দিল। গজব দেওয়ার কারণে জমজমার কূপটা বন্ধ হয়ে গেল। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আর একজন জানান তো গরিবের খেয়ালি করেনি, পরিচয় গেছে কাটা পার দিয়ে। যতটুকু আলোচনা করলাম, বাকি আলোচনার জন্য